লুঙ্গি বাহিনী এবং জেহাদি বাহিনীকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচা করে চলে গেল সুপ্রিম কোর্টে। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আপনারা জানেন দুদিন ধরে জেলা উত্তপ্ত হয়েছিল, আগুন জ্বলল। পেছনে স্ক্রিনে সেই সমস্ত ভিজুয়াল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। হাইকোর্টের নির্দেশ ছিল যে কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে এনআইএ তদন্ত করতে পারে, কারণ এই মামলাটা যাচ্ছে ইউএপিএ তে, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1967 এ। এনআইএ ইতিমধ্যে আপনারা জানেন বেলডাঙ্গাকে গিয়ে তদন্ত শুরু করেছে। হাইকোর্টের নির্দেশের পর এনআইএ, স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ, অমিত শাহের এনআইএ পাঠিয়েছে বেলডাঙ্গাতে, সেখানে তারা তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার সেখানে বাধা দিয়েছে, সমস্ত রকম জিনিস আপনারা দেখে নিয়েছেন। এবার যেন দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এনআইএ তদন্ত ঠেকাতে চলে গেল সুপ্রিম কোর্টে। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লুঙ্গি বাহিনী এবং জেহাদি বাহিনীকে বাঁচাতে সুপ্রিম কোর্টে লড়ছে। কি অবিশ্বাস্য ব্যাপার না? তবু এই বাংলার মহিলা ভোটারদের চৈতন্য হয় না, কারণ তাদেরকে যে লক্ষ্মীর ভান্ডার 500 বাড়িয়ে দিয়েছে, তবু এই বাংলার বেকার যুবক যুবতীদের চৈতন্য হয় না। তাদের চাকরি নেই, তাতে কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকার বেকার ভাতা তো দিচ্ছেন। চাকরি পাওয়ার কি দরকার? 1,500 টাকার বেকার ভাতাতে যথেষ্ট। লক্ষ্মীর ভান্ডার 1,500 যথেষ্ট, আর কি চাই? আর ওদিকে আমাদের টাকার কোটি কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জেহাদি বাহিনী এবং লুঙ্গি বাহিনীকে বাঁচাতে চলে গেল সুপ্রিম কোর্টে। কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি সহ দিল্লির বড় বড় আইনজীবীদের একেবারে চওড়া কপাল। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে তারা মাসে কয়েকশো কোটি টাকা করে পায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের উন্নয়নের টাকা। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিলে ওখানে এনআইএ তদন্ত করা যাবে বেলডাঙ্গার অশান্তির ঘটনায়। এই আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1967, সেখানে এনআইএ তদন্ত গ্রহণ করে। কেন্দ্রীয় তদন্তকারী ওখানে পৌঁছে যায়। প্রথমে জেলা পুলিশ সুপার কোনো সাহায্য করেনি, জেলা পুলিশ কোনো সাহায্য করেনি। তারপরে হাইকোর্টের চাপে বাধ্য হয়ে সমস্ত নথি তুলে দেয় এবং তারপর এনআইএ এর বিরোধিতা শুরু করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তারা সুপ্রিম কোর্টে চলে যায়। বুধবার রাজ্যের আবেদনের শুনানি। এনআইএ তদন্তে কেন আপত্তি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে এটা কোনো আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের মধ্যে পড়ে না, এনআইএ তদন্ত দরকার নেই, আমাদের পুলিশই সামলে নেবে। সেই পুলিশ দুদিন ধরে যে আন্দোলন সামলাতে পারে না, বিক্ষোভ সামলাতে পারেনি, আগুন সামলাতে পারেনি, তারা নাকি তদন্ত করবে। লুঙ্গি বাহিনীর বিরুদ্ধে তদন্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। প্রথম রাজ্যের পুলিশ তদন্ত করবে লুঙ্গি বাহিনী জেহাদি বাহিনীর বিরুদ্ধে। আর কত যে ঢপবাজি এই রাজ্যে শুনতে হবে আমি জানি না। এবং এই ঘটনায় কি হয়েছিল সেটা আপনারা জানেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু পরবর্তীকালে হেমন্ত সোরেনের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্যের পুলিশ পরিষ্কার জানিয়ে দেয় এই আলাউদ্দিন শেখ সিম্পল আত্মহত্যা করেছে। আলাউদ্দিন শেখের বাড়ির লোক বলেছে সে আত্মহত্যা করেছে, তবু দুদিন ধরে মুর্শিদাবাদ জ্বলল। যে কোনো কারণেই এই মুর্শিদাবাদ জ্বলে উঠছে, যে কোনো কারণে, এটা নতুন ঘটনা নয়, পরপর 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 জ্বলে উঠছে। অর্থাৎ মুর্শিদাবাদের জাতীয় সড়ক বন্ধ মানে একেবারে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে কাট আপ করে দেওয়া। এর পেছনে কারা আছে, কিসের ষড়যন্ত্র আছে? তবে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে কেন গেল এই জিহাদি বাহিনীকে বাঁচাতে? তার মানে কি এসআইআর আটকাতে এখানে তৃণমূলের ভূমিকা ছিল? সেই জন্য যাতে ধরা না পড়ে যায় ভোটের আগে, সেই জন্য এনআইএ তদন্ত যেন তেন প্রকারণা আটকাতেই হবে, সব আটকে দিতে হবে। এসআইআর করা যাবে না, ভোটার তালিকা সংশোধন করা যাবে না, এনআইএ তদন্ত করা যাবে না। কোথায় নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে? বাংলার ভোটাররা যে কবে বুঝতে পারবে, যতদিন বুঝতে পারবে ততদিন মনে হয় তাদের হাতে আর কোনো উপায় থাকবে না। যেমন ইরানে হিন্দু বাঙালির হাতে উপায় ছিল না, পাকিস্তানে উপায় ছিল না, আফগানিস্তানে উপায় ছিল না, বাংলাদেশে যখন 28% হিন্দু ছিল তখনও তারা ভাবতো আমরা একই বৃন্তে দুচি কুটুম হিন্দু মুসলমান। সেখানেও আজকে মৌলবাদীদের ছায়া, জামাতে ইসলামীর ছায়া। এখন 28% থেকে বাংলাদেশ এখন 4% হয়ে গেছে হিন্দু। তারা বাংলাদেশ ছেড়ে দিন, তারা মালদায় মার খাচ্ছে, মুর্শিদাবাদে মার খাচ্ছে, উত্তর দিনাজপুরে মার খাচ্ছে। বাজেট দেখেছেন? 2026-27 অর্থবর্ষে মাদ্রাসা শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছে
5,713 কোটি টাকা। অবিশ্বাস্য। যেখানে আশা কর্মীরা রাস্তায় বসে আছে, সিভিল ডিফেন্স রাস্তায় বসে আছে, সিভিক পুলিশ রাস্তায় বসে আছে, মিড ডে মিল যারা রান্না করে তারা রাস্তায় বসে আছে, ডিএ নেই, ডিএ দিতে পারছে না, সেখানে সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ 5,713 কোটি টাকা। এর আগের বছর 2025-26 অর্থবর্ষে যেটা ছিল 5,602 কোটি টাকা। আচ্ছা, শিক্ষিত মুসলিমরা একটু প্রশ্ন করুন তো, যে গতবারের বাজেট বরাদ্দ 5,602 কোটি টাকা মুসলিমদের কোন উন্নয়নে খরচা হলো? 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 100 কোটি নয়, 5,602 কোটি টাকা 2025-26 অর্থবর্ষের বাজেটে বরাদ্দ ছিল। কি খরচা হয়েছে মুসলিম শিক্ষিত মানুষ প্রশ্ন করুন, যে 5,602 কোটি টাকা কিসে খরচা আছে? এবারে বাজেট বরাদ্দ আরো বাড়লো, মাদ্রাসা শিক্ষার জন্য 5,713 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর বাকি বিজ্ঞানের জন্য 82 কোটি টাকা। দেখেছেন আপনারা? কোনো দিকেই এত টাকা নেই যত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছে সংখ্যালঘু উন্নয়নের জন্য। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার আগে এই খাতে কত বরাদ্দ হতো? 2011 যেবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলো, সেবার সিপিএম এর বাজেটে এই সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ ছিল মাত্র 472 কোটি টাকা, যেটা 2025-26 মাত্র 15 বছরে বেড়ে দাঁড়ায় 5,602 কোটি টাকা, 10 গুণেরও বেশি। একটা সময় এই 21-এর ভোটের আগে কেন্দ্র সরকারের যা বাজেট ছিল সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়নের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট তার থেকে মাত্র 33 কোটি টাকা কম ছিল। ভাবুন একবার, গোটা দেশের জন্য বাজেট বরাদ্দ ছিল 2021-22 সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষার জন্য 4,810 কোটি টাকা, আর সে বছর আমাদের রাজ্যে বরাদ্দ ছিল মাত্র 33 কোটি টাকা কম। ভাবতে পারছেন? অর্থাৎ গোটা দেশের মাদ্রাসা শিক্ষার জন্য যা বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই একই বাজেট। কত সহ্য করবেন? মাত্র 500 টাকার জন্য যে সমস্ত লক্ষ্মীরা এই রাজ্যের চরম সর্বনাশ করে দিচ্ছেন, তাদের অবস্থাটা যে কি হবে আগামী 10 বছরের মধ্যে বুঝতে পারবেন। দেখেছেন তো কতগুলো ধর্মনিরপেক্ষ দল চলে আসছে। হুমায়ুন কবিরের ধর্মনিরপেক্ষ দল, আসাদুদ্দিন ওয়েসির ধর্মনিরপেক্ষ দল, নওশাদ সিদ্দিকীর ধর্মনিরপেক্ষ দল, মোহাম্মদ সেলিমের ধর্মনিরপেক্ষ দল। পালাবার পথ পাবেন না আপনারা। বাংলাদেশের মানুষ পালাবার পথ পেয়েছিল এই পশ্চিমবঙ্গ। সিপিএম এর সব নেতারা, বেশিরভাগ বড় নেতারা বাংলাদেশ থেকে নিজেদের নারীর মান সম্মান ইজ্জত বাঁচিয়ে জমি জায়গা ফেলে দিয়ে এই রাজ্যে চলে এসে ধর্মনিরপেক্ষ হয়ে গেছিল। সিপিএম এর নেতারা যারা ও রাজ্য থেকে পালিয়ে এসেছিল, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল শুধুমাত্র ধর্মীয় কারণে, তারা এই দেশে এসে সেকুলার হয়ে গেছে। কতদিন সহ্য করবেন এই পিসি ভাইপোর ড্রামাবাজি এবং সিপিএম নেতাদের এই মিথ্যা বোঝানোর প্রলোভনে যদি পা দেন, তাহলে আপনাদের যে কি অবস্থা হবে সেটা আপনারা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা দেখে আদৌ বুঝতে পারছেন না। ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা শিক্ষার জন্য 5,713 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল সমস্ত দেশের জন্য একটাই শিক্ষা, একটাই শিক্ষানীতি। ধর্মীয় শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 5,713 কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে তার কোন সংস্থার জন্য পয়সা নেই। আশা কর্মী, সিভিল ডিফেন্স, সিভিক ভলেন্টিয়ার, মিড ডে মিল, রাজ্য সরকারি কর্মচারী ডিএ নেই, রাজ্যের কোনো সরকারি নিয়োগ নেই। মুসলিম শিক্ষিত সমাজের প্রশ্ন করার সময় এসে গেছে যে 25-26 যেটা বরাদ্দ ছিল 5,602 কোটি টাকা, কোথায় গেল সেই টাকা? কাদের পকেটে ঢুকলো? শুধু মুসলিমদের উন্নয়নে খরচা হলো, নাকি কয়েকজন ইমাম এবং শুধুমাত্র তৃণমূলের মুসলিম নেতাদের পকেটে ঢুকলো? এটাও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে চলে গেল সুপ্রিম কোর্টে। কি দরকার ছিল? হোক এনআইএ তদন্ত হোক, যারা দোষী তারা ধরা পড়বে। তৃণমূল তো জড়িত নয়, তাই তো? তৃণমূল যদি মুর্শিদাবাদের এই ঘটনায় জড়িত না থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এত মাথা ব্যথা কেন? এনআইএ ধরবে, ধরবে তো কি হয়েছে? কিন্তু আমরা সবাই জানি এসআইআর আটকাতে এই যে দুদিনের জ্বলন্ত মুর্শিদাবাদ আমরা দেখেছিলাম, এর পেছনে ছিল তৃণমূলী নেতারা। তৃণমূলের মুসলিম নেতারা এখন এই রাজ্যে যত রকমের দুষ্কৃতি কাজগুলো করে যাচ্ছে। তৃণমূল মুসলিমদের দুষ্কৃতি বানিয়েছে, মারছে মুসলিম, মরছে মুসলিম। মুসলিম শিক্ষিত সমাজ এবারে বুঝেছে অন্তত যে তৃণমূল তাদের ধর্মটাকে কোথায় নিয়ে গেছে। এবার মুসলিম সমাজের পুরো ভোটটা তৃণমূল পাবে না, তোষণ নীতি করেও পাবে না। 500 টাকার লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েও সমস্ত মহিলাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে না। 1500 টাকার বেকার ভাতা দিয়েও সমস্ত বেকার যুবক যুবতীদের ভোট পাবে না। তারা চাকরি চায়, তারা ভিক্ষা চায় না, ভাতা চায় না তারা।
এখন দেখা যাক যে আমি যেগুলো বলছি বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষ আদৌ সেগুলো মানে কিনা। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি 2026-এর বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গ তো শেষ হবেই, সেই সঙ্গে ভারত বিপদে পড়ে যাবে। সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না, জমি অধিগ্রহণ হয়েছে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে না। সল্টলেকে দেখেছেন কি করেছে? 300-350 মিটার মেট্রো কিছুতেই করতে দেবে না যদি ভোটের আগে বিজেপি সুবিধা পেয়ে যায়। সাধারণ মানুষের যত অসুবিধাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেট্রো করতে দেবে না। সেই ঝামেলা গেছে হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতিরা বারবার বসার কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিচ্ছেন, কে শোনে কার কথা? হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানেনই না যে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস। তাকে অনুরোধ উপরোধ করে কিছু হয় না, তিনি না মানেন সংবিধান, না মানে আইন কানুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজেকে আইনের ঊর্ধ্বে পাবেন। এই হচ্ছে অবস্থা। বুধবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামলায় লড়বে। কিসের জন্য? যে মুর্শিদাবাদে এনআইএ তদন্ত করা যাবে না। যারা করেছে লুঙ্গি পায়নি তারা আবার করবে, কি এসে গেল? এমনকি এমন ঘটনা ঘটেছে, মানে কিরকম চটিচাটা হয়ে গেছে মমতার পুলিশ, একবার ভাবুন। বহরমপুর জেল থেকে মামলার জন্য 36 জন অভিযুক্তকে আদালতে পর্যন্ত আনেনি, পুলিশই দেয়নি, জেলে পুলিশই পাঠায়নি মুর্শিদাবাদের পুলিশ সুপার, যাতে করে এই অভিযুক্তদের কোর্টে আনা যায়। ভাবুন একবার কোন রাজ্যে বাস করছেন। এর পরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, তাহলে আপনাদের পায়ে যে আপনারা নিজেরাই কুড়ুল মারছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। ছোটবেলায় এই কালিদাসের গল্প পড়েছিলাম, যে ডালে বসে আছে সেই ডালেই কুড়ুল মারা। বাংলার পুরুষ এবং মহিলা ভোটারদের এখন সেই অবস্থা, যে ডালে বসে আছে সেই ডালটাকেই কুড়ুল মারছে। 10টা বছর খুব বেশি হলে। এবারে যদি সরকার পরিবর্তন না হয়, তাহলে আপনারা এবার নিজেদের পায়ে কুড়ুল মারবেন। এত কিছু দেখার পরেও যদি আপনাদের চৈতন্য না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের ট্যাক্সের টাকায় জেহাদি বাহিনী, লুঙ্গি বাহিনীকে এনআইএ এর হাত থেকে বাঁচাতে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাত থেকে, তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায় বুধবার সুপ্রিম কোর্টে লড়বে। বিখ্যাত আইনজীবীরা সুপ্রিম কোর্টে লড়বে। কতদিন আর মেনে নেবেন? পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, শুধুমাত্র টাকা পয়সা ছাড়া আর এই তোষণ রাজ করে ভোটের গদি দখল করা ছাড়া যে দলটার কোন রকমের কোনো অস্তিত্ব নেই, তাদেরকে হারাতেই হবে। আর কোনো বাঁচার রাস্তা নেই আপনাদের হাতে। কেন্দ্রের সঙ্গে যেতেই হবে যদি আপনাদের ছেলে মেয়েদের চাকরি পাওয়া দেখতে চান, না হলে ছেলে মেয়েরা ওই 1500 টাকার ভাতাই পাবে। কোনটা চান আপনারা? পরিকাঠামোর উন্নয়ন, এই রাজ্যে ডেভেলপমেন্ট, এই রাজ্যে শিল্পায়ন, এই যে বাজেটে যে সমস্ত ফ্রেট করিডোর গুলো ঘোষণা হলো, ব্যবসায়িক পরিবহন, এগুলো যদি দেখতে চান কেন্দ্রের সঙ্গে যেতে হবে। এই রাজ্যে পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? বাংলার ভোটাররা বুঝতে পারবে কি বারুদের স্তূপের ওপর তারা বসে আছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই, এবং এই রাজ্যের যে সমস্ত ঘটনা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এমন অনেক খবরই চেপে রাখতে দেব না।